সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে রুটি আর তরকারি করে দিয়েছি, তো তারপরে তরকারি গরম করে দিয়েছি। আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে আজকে। আর তোমাদের দাদা এসেও গেল, একটু বেরিয়েছিল। যাই হোক, চলো ওদিকে চা বসিয়ে দিয়েছি। চলো ব্লগটা তো শুরু করেই দিয়েছি, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে জল গরমটা খাবো বলে জল গরম নিয়েছি, ঢেলে নিয়েছি একটু। আর এইদিকে এই যে কালকে তরকারি ছিল, তোমার দাদাকে দিয়ে দিয়েছি, আর এদিকে রুটিটা করে দিয়েছি। ব্যাস। ফোন নিয়েছো? ঠিক আছে, হ্যাঁ। ছেলে দেখো এখনো এখানে ঘুমাচ্ছে, ডাকছি, এখন 9টা বাজতে যাচ্ছে, এখনো ওঠেনি। ভাবো, অনেকক্ষণ থেকে ডাকছি। আর বাসি বিছানাটা না তুললে কি ভালো লাগে, তাই না বলো? যেন যতই ঘরদোর মানে গোছাই না কেন, যেন মনে হয় কিছুই গোছাইনি, এরকম মনে হয়। ওঠ, কই রে, পড়তে বসবি না? কদিন পর আর এইচএস, ভাবো একবার, এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, 9টা বাজে, ওঠ। পড়ারগুলো সেরকম এখন নেই, বন্ধ আছে, কম্পিউটারটাও বন্ধ আছে, মানে বন্ধ করে রাখা হয়েছে যেহেতু সামনে পরীক্ষা, তো তার জন্য কম্পিউটার আঁকা এগুলো একটু বন্ধ আছে। ওই পরীক্ষাটা হয়ে গেলে তারপর আবার যেমন সব যাচ্ছিল সেরকমই যাবে। ওঠ 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 বাবু, দেখ কটা বাজে, 9টা 10। আমি এখানে বলছি 9টা, দেখ 9টা 10। ওঠ, উঠবি না তো? এবার জল দিয়ে দেবো, দেখ গায়ের মধ্যে। কি রে, চলো ওকে ডাকি, ডেকে তারপর মশারিটা তুলি, তারপর ওকে দুধ হরলিক্স খেলে হরলিক্স দেবো। আর আমিও চা খাইনি, তখন চাটা চাপা দেওয়া ছিল, চাটা চলো গরম করেই খাই। ছাদে গিয়েছিলাম, দু একটা জিনিস শুকুতে পারছিল, আর কি হাওয়া দিচ্ছে ছাদে। চলো আগে ওকে ডাকি। তো দেখো বিছানাটা গুছিয়ে দিয়েছি, আর এদিকে চা করে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি ঝুড়ি ভাজা, আর এই যে মা বেটার চা, আর সাথে শাশুড়িরও চা করেছি। শাশুড়ি এসছে, ঘরের মধ্যে মানে ঢোকেনি, এই দেখো এখানে বাজার দিতে এসে এখানেই বসে পড়েছে। তো এখানেই বসে বসে শাশুড়ি চা খাচ্ছে, বললাম ঘরে যেতে, না এখানেই বসে বসে খাবে। যাই হোক, চা খেলো, আর আমি তারপর চা মুড়ি খেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়ার মধ্যে আলুটা দেখো সিদ্ধ করে নিয়েছি একটু। আর এই যে করব ফুলকপির তরকারি। শিমটা কিন্তু তরকারিতে দেবো না, শিমটা আজকে ভাজা করব। এই দেখো শিম ভাজা করছি। এই শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে শিম ভাজা করলে না বেশ লাগে গো খেতে, একদিন খেয়ে দেখো তো, বেশ ভালোই লাগে। আর এদিকে ছেলের জন্য জল গরম বসিয়ে দিয়েছি চানে, পড়ছে, ও চানটা তারপর করে নেবে। আর এদিকে শিম ভাজাটা হয়ে এসছে, নামিয়ে নেব। তারপরে বেগুনটাই দেখো এখানে ভেজে ফেলছি। বেগুনটা আগে কোটা হয়নি, পরে ভাবলাম বেগুনটা একটু ভেজে ফেলি, তো বেগুন ভেজে ফেলছি। আর এখানে ডালটাও দেখো সাঁতলে দিয়েছি। তো ব্যাস এই রান্না, আর ফুলকপিটা শেষেই বসিয়ে দিয়েছি। আলুগুলো ভালো করে লাল লাল করে আগে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে ফুলকপিটাও ভেজে তুলে রেখেছিলাম, কষিয়ে নিলাম, হয়ে গেল রান্না। তো চলো এবার তোমাদের দাদা এই যে চলেও এসেছে, চান টান হয়ে গেছে, খাবারটা দিয়ে দিয়েছি। তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে, তাড়াহুড়ো করে দেখাতে পারিনি, যার জন্য মা বেটা খেতে বসেছি, সেটাই দেখিয়ে দিলাম। তো ছেলেকে ওখানে ভাত দিয়ে দিচ্ছি, আর আমিও দেখো নিয়ে নিয়েছি ভাত। আর এই দিকটা এই যে এখনও রয়ে গেছে বেগুন ভাজা শিম, যেহেতু অনেকগুলো করে করেছিলাম, তো ওটাও বলা হয়ে যাবে। আর এইখানে ডাল রয়েছে, ডালটাও বেশ অনেকটা করেছি, তোমরা তো দেখলে করার মধ্যে অনেকটাই ডাল করেছি। আর এখানে তরকারি রয়েছে, তো যা লাগবে সেগুলো নিয়ে নেবো, আর যেগুলো থাকবে রয়ে যাবে, ওবেলা হয়ে যাবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। শুয়েছিলাম একটুখানি, আর উঠেই দেখো ড্রাম নিয়ে যাচ্ছে ওইদিকে জল আনতে। এই ড্রামের জলটা শেষ হয়ে গেছে, তো তোমাদের দাদা আসার টাইম হয়ে গেছে, এসে ওইটা ওদিকে করে দেবে, আমি ভরে শুধু রেখে দেবো। এদিকে জল সব ভরছে দেখো কলে, আর এদিকে দেখো এরা বেশ 2-3 জন মরে গেছে, আর এই যে এই দুটো খেলছে এখানে। চলো ড্রামটা বসাই, ভর্তি করি, এখনের জলটা না বেশ ভালো হয়। তো এদিকে খাবার জলের দেখো বালতিটা বসিয়ে দিয়েছি, এটা 20 লিটারের ব্যারেল বলতে পারো, যার জন্য আমি চাগাতে পারি না, তোমাদের দাদা নিয়ে যাবে, ভর্তি হচ্ছে। তোমার হচ্ছে ওইটা জল ওদিকে বসিয়েছি, আর একটা ও আচ্ছা, বৌদিদের তাহলে ও আচ্ছা আচ্ছা, আজকে বৌদি এসেও গেছে। চলো
ততক্ষণ আমি চাটা বসাই। চাটা মানে ফুটতে ফুটতে তোমাদের দাদা এসে অত তা চা দাও করে তাড়াহুড়ো করে, মানে চাটা রেডি রাখলেই হয়, খাবে এরকম ব্যাপার। চলো চাটা বসাই, ততক্ষণ ওটা ভর্তি হোক। তো দেখো বন্ধুরা, ছেলে এখানে পড়তে বসে গেছে, আর ছেলেকে তোমাদের দাদাকে চা দিয়েছিলাম, চাটা খেয়েছে। আর আজকে পুরো ব্লগ ভিডিওটা আমার শেষ পর্যন্ত করাই হলো না, কেননা এই সন্ধ্যাবেলার টাইমে না আমি একটু ঘুমিয়েও গিয়েছিলাম। আর এই চপ তোমাদের দাদা এনেছিল, তোমাদের দাদা খেয়ে গেছে, আর আমাদের দুটো এই যে পরে মাখিয়ে নিচ্ছি। তো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটা কোনো শেষ পর্যন্ত কমপ্লিট হয় না। আর এই লঙ্কাটা আমার জন্য নিয়ে নিয়েছি, ঘুমিয়ে গেছি যার জন্য। তো বন্ধুরা, চপমুড়িটা দেখো মাখিয়েছি, ছেলে এখনও খাবারে হাত দেয়নি, অঙ্ক করেই যাচ্ছে। আর বলছি আগে খেয়ে করবি, দেখো কাজটা বলছে করে তারপর খাবো। আর আমি এই যে দেখো তারপর লঙ্কা মিশিয়ে নিয়েছি মুড়ির মধ্যে, দেখছো ওটা লঙ্কা দিয়ে নিই, চলো খেয়ে নিই, আর ও অঙ্কটা করে তারপরে খাবে। আর তখন চা বাড়ির দাদাকে বৌদিকে দিয়েছিলাম, আর এরা বাপ্পাটা খেয়েছিল, আমি খাইনি, আছে চা বেশি করেই করেছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যতটা শ্যুট করেছিলাম ততটাই তোমাদের দেখিয়ে দিলাম, এরপর আর কোনো শ্যুট করা হয়নি। তো আজকে এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে টাটা।